This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়, কিন্তু যে ঘটনা বারবার করে ঘটতে থাকে সে ঘটনা ফের নীতি পুলিশি, ফের রাজ্যে গণপিটুনির অভিযোগ। এবার কোথায়? এবার কোচবিহারের তুফানগঞ্জে কি অভিযোগ জানেন? মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ছবি, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে। রাজ্যে ফের একটা গণপিটুনির অভিযোগ। আশা করি এই আমাকে বিয়ের প্রস্তাব দেখায়, প্রস্তাব দেখানোর পরে কিছুদিন যাবতীয় আমার সাথে স্বামী স্ত্রী যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক করে আমাকে কালকে গিয়েছি। আমি বললাম যে দেখো, তুমি তো আমার সাথে রিলেশিপে আসবো না, যদি আমাকে মাইনে নাও তো ভালো কথা, আর যদি না মানো তাহলে কোনো আসে যায় না, ঠিক আছে? তো তুমি আমার কাছে যেগুলো টাকা পয়সা খাচ্ছ সেগুলো আমাকে একটু ঘুরাই দাও। তো ওগুলো বলার পরে বলে কি বসার পরে তো ঘরের পিছন দিয়ে গিয়ে ও বিষ খাইছে, সেটা তো আমি দেখি নাই না। তারপরে ওদের পাশের বাড়ির লোক কয়জন আসলো, আসার পর আমাকে রশি দিয়ে বাইরে সেই মারধর করলো, আমার মোবাইল টোবাইল যা ছিল সব ভাঙিয়ে থেকে শেষ করে ফেলছে। আরো একটা গণপিটুনির অভিযোগ, ভাইরাল ভিডিওটা আপনাদের দেখালাম। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমন কল্যাণের সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ, রাজ্যে ফের একবার মহিলাকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ সামনে আসে। তোমার থেকে প্রথমে জানতে চাইবো ঠিক কি কারণে তাকে মারধর করা হলো, এবং এর পাশাপাশি যে প্রশ্ন তোমাদের কাছে রাখবো, রাজ্যে কি পুলিশ, আইন প্রশাসন কিছুই নেই, তাদের দ্বারস্থ হওয়া যায় না, নিজের হাতে ফের আইন তুলে নিতে হলো কেন? মহিলার সঙ্গে যে যুবকটির সম্পর্ক ছিল, যেটা অভিযোগ উঠেছে যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি যখন ছেলেটি পালন করছে না, সেই সময় এই মহিলা তার 2 সন্তানকে নিয়ে সেই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসে এবং তারপরেই সেই যুবক আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বিষ খেয়ে। তিনি হসপিটালে ভর্তি রয়েছেন এবং এই যে রোষ যুবকের পরিবারের লোকেদের, পার্শ্ববর্তী বেশ কিছু লোকেদের, তারাই কিন্তু এই মহিলাকে গাছে বেঁধে বেধড়ক পেটায় এবং তার যে 2 সন্তান ছিল সেখানে, সেই সন্তানের সামনেই তাকে পেটানো হয়। তবে পার্শ্ববর্তী যে রাস্তার পাশে তাকে পেটানো হচ্ছিল, সেখান দিয়ে যারা যাচ্ছিলেন তারাই তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে। পরবর্তীতে বক্সিরহাট থানার পুলিশ এসে এই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এই ঘটনার জেরে। কিছুক্ষণ আগে আমরা এই খবর পেয়েছি, সেই যাকে আটক করা হয়েছে তিনি একজন মহিলা, তিনিও অসুস্থ অবস্থায় রয়েছেন। বারবার করে হাতে আইন তুলে নেওয়া কেন? এই মানুষের মানসিকতার এই বদলটা কি জন্য হচ্ছে? একেবারে দেখো, এটাই কিন্তু প্রশ্ন এবং একের পর এক, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে বিগত 1 মাস ধরে আমরা একের পর এক খবর দেখিয়েছি, একের পর এক ঘটনা ঘটেছে, কুচবিহারেও একের পর এক ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই প্রশ্নটা বারংবার উঠছে যে প্রত্যেকেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আইন হাতে তুলে নিচ্ছেন। এর মধ্যে রাজনীতি কি আছে কিনা আমরা জানি না, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে একের পর এক অবশ্যই আমরা সেটা শোনার চেষ্টা করবো। সুমন কল্যাণ, আপাতত তোমাকে ধন্যবাদ, ঘটনার দিকে নজর রাখো। আমরা কথা বলেছিলাম এই নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার বক্তব্য আছে, শুনুন। তারা এই কাজের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তারা যাতে কঠোর শাস্তি পায় সে ব্যাপারে পুলিশকে লক্ষ্য রাখতে হবে। কারণ কাউকে এই অধিকার দেওয়া হয়নি, বিশেষ করে 2 শিশুর সামনে তাদের মাকে পোস্টের সাথে বেঁধে বেধড়ক মারধর করা, এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এই রাজ্যে প্রশাসন আছে বলে তো আমার জানা নেই। তৃণমূলের নেতা মন্ত্রীরা যেটা করছে, সাধারণ মানুষও এটা ধরে নিয়েছে, এটাই বাস্তবতা। অর্থাৎ আইন থাকবে না, পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, স্থানীয়ভাবে যার যতটা গায়ের জোর আছে সে সেটা ফলাবে।